আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আজকে দেশীয় শুটকি দিয়ে যেখানে কচুরলতি রান্না করছে আলু দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দুপুরবেলা রান্নার আয়োজন চলতেছে। যেখানে আলু, তারপর শুটকি, তেলাপিয়ার মাছের শুটকি করছিলাম হাতে বানানো, সেই শুটকি যেখানে কচুরলতি আলু কেটে ধুয়ে নিছি, ধুয়ে আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি। দুপুরবেলা রান্না বান্না করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা দৈনিক প্রতিদিন রান্নাবান্না যেসব খেয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যেখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে যেখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নেবো। এই যেখানে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। অবশ্যই আমার ভিডিওতে আপনারা দেখবেন। এই যেখানে ভাজা হয়ে গেছে, তার ভিতরে আমি এই যে নাড়াচাড়া করে নিয়ে আমি গোটা জিরে দিয়ে দেবো। তেলানির মধ্যে গোটা জিরে দিলে না খেতে অসম্ভব একটা ঘ্রাণ আসে, খেতে অসম্ভব মজা হয়। কিন্তু আপনারা অবশ্যই এই তেলানির ভিতরে জিরা দেওয়ার চেষ্টা করবেন। আমরা দিয়ে থাকি, সেটাই আপনার সাথে শেয়ার করি। যেখানে দেওয়ার পরে যেখানে আদা রসুন বাটা হাফ চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ হাফ চামচ আর পরিমাণ মতো লবণ দিছি। দিয়ে যে আমি ভালো করে মশলাটা কষাই নেবো। দিয়ে তার ভিতরে আমি শুটকিগুলো দিয়ে দেবো। এই শুটকি আমি বাড়িতে হাতে বানাইছি, সেই শুটকি দিয়ে কিন্তু রান্না করছি। এত মজা হয়েছে যাক বলার মতো না। আমি কিন্তু খাবার পরে ভয় দিচ্ছি, অসম্ভব মজা হয়েছিল। আমি কখনোই ভাবতে পারিনি যে এত মজা হবে আজকে রান্না। এই যে এখানে ভালো করে কষাই নিমু। আপনারা রান্নাবান্না আমার কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক, একটা কমেন্ট করে পুরো ভিডিও দেখে আমাকে উৎসাহিত করবেন। আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন ভাই ও বোনেরা, এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পরিবারের পাশে থাকবেন। এই যে এখানে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম কষানোর জন্য। এই যে আমি কষানোর জন্য ঢাকনা আলোক করে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি শুটকিটা। যেহেতু বাড়ির শুটকি রোদে বেশি দিয়েছে, এই জন্য ভালোভাবে কষায় নিতে হবে যাতে শুটকিটা একটু নরম হয়ে আসে, খেতে তাহলে ভালো লাগবে। এই যে নাড়াচাড়া করে দিয়ে যেখানে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। এই যে আমার কষানো হয়ে গেছে। এই যে উপর তেলটা ভেসে উঠছে। আমি এখন ওগুলো কচুরলতি আর আলু দিয়ে দেবো। যেহেতু আমার মেয়েরা কচুরলতি খায় না, এই জন্য আমি আলুটা দিছি, নাতে আমি শুধু কচুরলতি রান্না করতাম। মেয়েদের জন্য আমি আলুটা দিছি। আমি সব দিকেই খেয়াল রাখতে হয়, মেয়েরা যেহেতু খেতে পারে না কচুরলতি, এই জন্য আমি আলুটা দিছি। আলু আমি পরে বেছে বেছে মেয়েদেরকে খাওয়াই দিব। যেখানে কচুরলতি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। এই যে কষানোর জন্য আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। অসম্ভব মজার একটি রেসিপি, কিন্তু আপনারা একদিন হলেও ট্রাই করতে পারেন আমার রান্না দেখে। এই যে কষানোর জন্য আমার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার আমি ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি যাতে কচুরলতিটা একটু নরম হয়ে আসে। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ভাই ও বোনেরা, আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের ভালোবাসা আমি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল সবসময় আমাদের পাশে এভাবে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। যারা কাছের লোক তারা আমাকে এত ভালোবাসা দেয়নি, আর আপনারা আমাকে চেনেন না, জানেন না, অথচ আমার রান্নাবান্না দেখে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাই।